বোকা শিয়াল ও চালাক মুরগি। গভীর জঙ্গলে এক বাঘ ও এক শিয়াল বসবাস করত। তারা দুজনে মিলেমিশে বসবাস করত। কিন্তু বাঘ সব সময় মাংস খেয়ে ফেলতো, শিয়াল শুধুমাত্র সবজি খেয়েই থাকতো। এতে শিয়ালের খুব মন খারাপ হতো। এরপর একদিন শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, তুমি কিন্তু আমার সাথে ধোঁকাবাজি করো। কি বলতে চাস তুই? তুমি সবসময় মাংসগুলো খেয়ে ফেলো, আমাকে শুধু সবজিগুলোই দাও। আমি যদি তোকে খাবার খেতে না দেই তাহলে মাংস তো দূরের কথা, সবজি না খেতে পেয়েই মারা যাবি। আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দেই তাহলে তুমিও না খেতে পেয়ে মরবে। তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি, কিন্তু শিকার ধরতে পারবি না। শিকার ধরার জন্য শক্তির প্রয়োজন, বুঝলি মিতু শিয়াল? বাঘের কথায় মন খারাপ করে শিয়াল চলে গেল। যেতে যেতে সে ক্লান্ত হয়ে একটি গাছের কাছে দাঁড়িয়ে বিশ্রাম নিল। আরে, মুরগির ডাক শুনলাম মনে হলো। আশেপাশে মনে হয় মুরগি আছে। আজ মুরগির মাংস খাবো, খুব মজা হবে। বেটা বাঘ বলে কিনা আমি নাকি শিকার ধরতে পারবো না। আগে যাই, মুরগিটাকে খুঁজে বের করি, তারপর বেটাকে ধরে খাবো। কি হয়েছে হাঁস বন্ধু, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হয় কিছু না তো, আমি এমনিই দাঁড়িয়ে আছি। অনেকদিন থেকে কোথাও ঘুরতে বের হই না। চলো আজকে নদীর পাড় থেকে ঘুরে আসি। তুমি ঠিকই বলেছো হাঁস বন্ধু, আমারও অনেকদিন থেকে ঘুরতে যাওয়া হয় না। চলো আজকে আমরা দুজনে একসাথে নদীর পাড় থেকে ঘুরে আসি। চলো তাহলে যাওয়া যাক বন্ধু। তারপর তারা দুজন ঘুরতে বের হলো। কিছু দূর যেতেই তারা শিয়ালের সামনে পড়ে গেল। আরে বাহ, এ তো দেখি মেঘনা চাইতে জল। আমি ভাবলাম শুধু মুরগিকে খাবো, এখন তো দেখছি সাথে হাঁসও আছে। আজ তোদের দুজনকেই খাবো। তুই শুধু স্বপ্নেই খেতে পারবি আমাদেরকে, বুঝলি পাজি শিয়াল? বাস্তবে কখনো পারবি না। বললি তুই? এখন আমি তোদের দুজনকেই খাবো। সে সুযোগ তোমার আর হবে না। হাঁস বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। শিয়াল যখনই তাদেরকে ধরতে গেল, মুরগি তখনই হাঁসকে নিয়ে উড়ে একটা উঁচু পাহাড়ের উপর উঠে গেল। কি শিয়াল পণ্ডিত, আমাদেরকে খাবে না? এসো খাও। আজ হয়তো তোকে খেতে পারলাম না, তাতে কি হয়েছে? আমি কাল আবার আসবো, আমি তোকে খেয়েই ছাড়বো। এই বলে শিয়াল এখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর মুরগি হাঁসকে নিয়ে নিচে নেমে এলো। প্যাক প্যাক প্যাক। চলো হাঁস বন্ধু, আমরা আজকেও ঘুরতে যাই। বের হতে তো ইচ্ছে হয়, কিন্তু শিয়ালটাকে নিয়েও ভয় হচ্ছে, যদি আমাদেরকে খেয়ে ফেলে। তুমি চিন্তা করো না হাঁস বন্ধু, এই বোকা শিয়াল আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। চলো আমরা ঘুরে আসি। তাহলে চলো যাওয়া যাক। এই বলে হাঁস ও মুরগি চললো নদীর তীরে দুজনে ঘুরতে। ওহ কি সুন্দর পানি, আমার এখনই সাঁতার কাটতে ইচ্ছা করছে। ওহো হাঁস বন্ধু, তুমি যাও সাঁতার কাটো, আমি বরং এই সুন্দর মুহূর্ত উপভোগ করি, কারণ আমরা মুরগিরা তো সাঁতার কাটতে পারি না। বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোদেরকে খেয়ে এখন আমি বিশ্রাম নিব। তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত। কেন রে, এখানে তো আশেপাশে কোনো গাছ নেই, মুরগি তোকে নিয়ে কোথায় উড়াল দেবে? পানিতে? হা 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 হা। আজ আমি আমার মুরগি বন্ধুকে বাঁচাবো, তুই কিচ্ছু করতে পারবি না, তুই শুধু চেয়ে চেয়ে দেখ। মুরগি বন্ধু জলদি আমার পিঠে উঠে বসো। আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে বসলো। হাঁস মুরগিকে নিয়ে সাঁতার কাটছিল, আর বোকা শিয়াল তাদের দিকে তাকিয়েছিল। এই দেখো আমরা কিনারায় এসে গেছি। ধন্যবাদ হাঁস বন্ধু, আমার জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করো না বন্ধু। কাল আমি তোমার জন্য বেঁচে গেছি, আর আজকে তুমি আমার জন্য। সত্যি বলতে আমাদের প্রত্যেক নিজ নিজের মাঝে যে মেধা আছে, আমাদের
এটাকে কাজে লাগাতে হবে, তাহলে আমরা সকল বিপদ থেকে রক্ষা পেতে পারি। তুমি ঠিকই বলেছ হাঁস বন্ধু, চলো ঘরে ফিরে যাই।